ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন দ্বারা পরিচালিত হাই মাদ্রাসা, আলিম, ফাজিল সেমিস্টার 3 সাপ্লিমেন্টারি এবং ফাজিল সেমিস্টার 4 এক্সামিনেশনের এনরোলমেন্ট বা ফর্ম ফিল আপের টাকা আপনি অনলাইনে কিভাবে কাটাবেন সেটাই আজকে আমরা দেখব। আশা করি আপনারা সবাই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এনরোলমেন্ট ফর্মগুলো সাবমিট করে নিয়েছেন এবং অ্যাপ্রুভার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা ফর্মগুলো এনরোলমেন্ট ফর্মগুলো অ্যাপ্রুভ করে নিয়েছেন। যদি অ্যাপ্রুভটা না করেন সেটাও এখানে আমি বলে দিব একটু। এর জন্য আপনি কি করবেন, আপনার অ্যাপ্রুভার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ওপেন করে নেবেন। আমি আমার মাদ্রাসার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাপ্রুভার লগ ইন করে নিয়েছি। এরপরে বাম দিকে আপনি কি করবেন, এই যে ইয়ার ওয়াইজ এই অপশনটাতে ক্লিক করবেন। তারপরে এটা এনরোলমেন্ট ডাটাতে ক্লিক করবেন। তারপরে এনরোলমেন্ট লিস্ট এই অপশনে আপনি ক্লিক করে নেবেন। আমি ক্লিক করে নিলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে এই উইন্ডোটি ওপেন হয়ে যাবে। এখানে দেখেন দুটো অপশন আমরা পাবো। প্রথমেই মাস অ্যাপ্রুভালস আর সেন্ড ফর পেমেন্ট। আপনার যদি এনরোলমেন্ট ফর্মগুলো অ্যাপ্রুভ করা না থাকে আপনাকে আগে অ্যাপ্রুভ করে নিতে পারবেন। মাস অ্যাপ্রুভাল বলতে সমস্ত ছাত্রছাত্রীদের একই সাথে আপনি এনরোলমেন্ট ফর্মগুলো অ্যাপ্রুভ করতে পারবেন এই অপশন ক্লিক করে। আপনি তাহলে এই অপশন ক্লিক করে নেবেন। এটা আমি আর দেখাচ্ছি না। আপনি কি করবেন, এই যে সেন্ড ফর পেমেন্ট এই অপশনটাতে ক্লিক করবেন অনলাইনে এনরোলমেন্টের টাকা কাটানোর জন্য। আমি তাহলে সেন্ড ফর পেমেন্ট অপশনটি ক্লিক করে নিচ্ছি। সেন্ড ফর পেমেন্ট অপশনটিতে ক্লিক করা মাত্র আপনি যতগুলি স্টুডেন্টের এনরোলমেন্ট ফর্ম অ্যাপ্রুভ করেছেন তার লিস্টটা টোটাল চলে আসবে। আপনি প্রয়োজনে একবার দেখে নেবেন, মিলিয়ে নেবেন সব ঠিকঠাক রয়েছে কিনা। তারপরে সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে আপনি এই যে চেকমার্কটা এখানে ক্লিক করলে সমস্ত স্টুডেন্টরা সিলেক্ট হয়ে যাবে অটোমেটিক্যালি। নাহলে একটা একটা করেও আপনি করতে পারবেন, অসুবিধা নেই। আমি একবারে এই চেক বাটনটা ক্লিক করে সমস্ত কিছু একবারে সিলেক্ট করে নিলাম। এবার আমি নিচের দিকে একবারে চলে যাব। আমি একবারে নিচের দিকে চলে আসলাম। এবার আমি এখানে দুটো অপশন পাচ্ছি, একটা সেন্ড ফর পেমেন্ট আর একটা ব্যাক। আপনি ব্যাক করতে চাইলে এই অপশনে ক্লিক করবেন। আর যদি মনে করেন যে না আপনি পেমেন্টটা করবেন তাহলে সেন্ড ফর পেমেন্ট এই অপশনে ক্লিক করে নেবেন। আমি ক্লিক করে নিলাম। সেন্ড ফর পেমেন্ট অপশনটিতে ক্লিক করা মাত্র এরকম একটা মেসেজ আপনার চলে আসবে। এখানে বলছে আর ইউ শিওর, আপনি যদি নিশ্চিত থাকেন পেমেন্ট করার জন্য তাহলে ইয়েস সাবমিট ইট করবেন। আমি ইয়েস সাবমিট ইট করে নিচ্ছি। ইয়েস সাবমিট ইট করার পর মেসেজ দিয়ে দিল আমাকে। এবার এখানে দেখাচ্ছে নো রেকর্ড টু ডিসপ্লে। নো রেকর্ড টু ডিসপ্লে দেখানোর কারণ কি, আমি তো সমস্ত আমার এনরোলমেন্ট ফর্মগুলো পেমেন্টের জন্য সেন্ড করে দিয়েছি, তার জন্য কিন্তু এখানে আর রেকর্ড নেই। এবার আমরা অনলাইনে পেমেন্টটা করব। তো গত বছর এসবি কালেক্টের মাধ্যমে পেমেন্ট করতে হচ্ছিল, এবছর কিন্তু পেমেন্টের নিয়মটা টোটালি আলাদা। তো পেমেন্ট করার জন্য আপনি কি করবেন, ট্রানজাকশান এই অপশনে ক্লিক করবেন। তারপর ট্রানজাকশান লিস্টে ক্লিক করবেন। আমি ক্লিক করে নিচ্ছি। ট্রানজাকশান লিস্টে ক্লিক করা মাত্র এরকম উইন্ডোটি ওপেন হয়ে যাবে। এখানে ট্রানজাকশান নাম্বার থাকবে, আপনি কতগুলো স্টুডেন্টের পেমেন্ট করছেন এনরোলমেন্টের টাকা সেটার নাম্বার থাকবে, টাকা থাকবে। তারপর দেখেন ডান দিকে পেমেন্ট স্ট্যাটাস থাকবে। আমি উইন্ডোটা একটু ছোট করে নিই, তার পাশে একটা অপশন রয়েছে, আমি সেটা দেখাই আপনাদেরকে। এই যে দেখেন ডান দিকে আর একটা বাটন রয়েছে অ্যাকশন বাটন। আপনাকে কিন্তু এই অ্যাকশন বাটনে ক্লিক করতে হবে। আমি এই অ্যাকশন বাটনে ক্লিক করে নিচ্ছি। অ্যাকশন বাটনে ক্লিক করা মাত্র এরকম উইন্ডোটি ওপেন হয়ে যাবে। আপনি সমস্ত ছাত্রদের এখানে দেখতে পারবেন যাদের পেমেন্টের জন্য পাঠিয়েছেন। এবার আমি নিচে চলে যাচ্ছি একবারে। আমি একবারে নিচের দিকে চলে আসলাম। এবার এখানে দেখেন একটা অপশন দেখাচ্ছে পে নাও। এই পে নাও বাটনে আপনাকে ক্লিক করে নিতে হবে। আমি ক্লিক করে নিচ্ছি। পে নাও বাটনে ক্লিক করা মাত্র এরকম উইন্ডোটি ওপেন হয়ে যাবে। আপনি এখানে যে ফ্যাসিলিটির মাধ্যমে নেট ব্যাংকিং না ডেবিট কার্ড না ক্রেডিট কার্ড না ইউপিআই যেটার মাধ্যমে পেমেন্ট করতে চাইছেন সেই অপশনটা ক্লিক করে নেবেন। আমি ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্টটা করব। তাহলে তার জন্য এখানে দেখেন এখানে একটা মোবাইল নাম্বার বসাতে বলছে। আমি আমার প্রতিষ্ঠানের মোবাইল নাম্বারটি বসিয়ে নিব। তা প্রেয়ার নেম বলতে আমার নাম বসাবো হেড অফ দ্য ইনস্টিটিউশন হিসাবে এবং আমার মাদ্রাসার ইমেল আইডিটা বসাবো। বসিয়ে আমি এই কিউআর কোডটা এবার জেনারেট করে পেমেন্টটা করে আমি আসছি। আবার কিউআর কোডটি জেনারেট হয়ে গেল। এবার আমি পেমেন্টটা করে নিচ্ছি। আমার পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে। তার জন্য আমাকে আবার প্রথম পৃষ্ঠাটাই আবার নিয়ে চলে আসলো। আমি লগ ইন করে দেখে নেব পেমেন্টটা হয়েছে কি না। আমি আবার ইউজার আইডি আমার অ্যাপ্রুভার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিলাম। এবার দেখেন এবার কিন্তু দেখাচ্ছে স্ট্যাটাসটা ওয়েটিং ফর রেসপন্স। কিছুক্ষণ সময় লাগে এটা এবং অ্যাকশন বাটনে আরেকবার ঢুকে দেখে নেই।
অ্যাকশন বাটনে দেখেন ক্লিক করলাম, ক্লিক করে এখানেও কিন্তু পেমেন্ট স্ট্যাটাসটা দেখাচ্ছে ওয়েটিং ফর রেসপন্স। এটা কিছুক্ষণ সময় লাগে, তারপরে অটোমেটিক্যালি স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে যায়। তাহলে এই টোটাল পেমেন্টটা করে দেখালাম, আপনারা এভাবে করেন। তারপরেও যদি অসুবিধা হয় বলবেন, চেষ্টা করব যথাসাধ্য উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ।